গায়ে পড়িল আমি বিশ্ব হরি ও তোর বাসরে ঘরে মোর বিপত্তি হবে। এখানে দেখো হনুমান, বলতে গেলে হনুমান কি মানে একটা পোড়া মাটির উপরে দেখো এনারা কাঠের গুঁড়ো, আমাদের আগে যেটা দেখালাম মাটির জিনিসের উপর ওয়ার্ক করে, এবার দেখো কাঁচের যে বোতল হয়, তাছাড়া কাঁচের যে আইটেমগুলো এখানে দেখো, এখানে ফুর্তার উপরে দেখো সব হ্যান্ডওয়ার্ক দেখো, শেডস আছে ব্ল্যাক। এখানে দেখো দিদি বাঁশের দিয়ে কত সুন্দর দেখো ট্রে বানাচ্ছে, কুলো। এখানে দেখো কোকোনাট প্রোডাক্টের উপর আমার একটু নজর পড়লো, মানে কোকোনাট যে নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর শীতকাল পড়েই গেছে, আর শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন রকমের মেলা, ঘোরা ফেরা, তাছাড়া অনেক কিছু। তা আজকে আমি সেই কলকাতার একটা বড় মেলা, যেটা হচ্ছে হস্তশিল্প মেলা, আজকে আমি চলে এসেছি। আর এই হস্তশিল্প মেলা কোথায় হচ্ছে এই বছর, কেন কি এই হস্তশিল্প মেলা প্রত্যেক বছর কোথাও, মানে প্রত্যেক বছর এক জায়গায় হয় না, কোনো বছর হয়তো ইকো পার্কে হয়, কোনো বছর হয়তো অন্য জায়গায় হয়। তা এই বছর কোথায় হচ্ছে আর কটা অবধি তোমরা এখানে আসতে পারবে, তাছাড়া কি কি আইটেমস তোমরা এখানে কেনাকাটি করতে পারবে, সেই সব নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা শুরু করা হবে, ঠিক আছে? তা চলো, ভিডিওটা স্কিপ করবে না, তোমরা পুরো দেখবে। আর আমি সবার আগে বলে দিই, আমার একটু গলাটা বসা আছে, আমার একটু সর্দি লেগে গেছে, তা এই জন্য একটু ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, তা সেই আমি আগে বলে দিলাম তোমাদের, ঠিক আছে? তাহলে চলো, ভিডিওটা স্কিপ করবে না, পুরো দেখবে, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা শুরু করা যায়। বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা যারা বারাসাত হয়ে আসবে তারা হচ্ছে দেখো এই সাইড দিয়ে আসবে, আর তোমরা যারা হচ্ছে বিধাননগর বা নিউ টাউন দিয়ে আসবে তাদের হচ্ছে এই সাইড দিয়ে আসতে হবে। আর তোমরা মেন ল্যান্ডমার্ক হিসাবে বলতে পারো এই নোভেটেল আছে, দেখো নোভেটেল যে আছে এটাই হচ্ছে তোমাদের মেন ল্যান্ডমার্ক, ঠিক আছে? আর তাছাড়া তোমরা সেন্ট্রাল মল বা অ্যাক্সিস মলও বলতে পারো, কিন্তু তোমরা যদি না বুঝতে পারো তাহলে এই নোভেটেলটা বলতে পারো, ঠিক আছে? এটাই হচ্ছে মেন ল্যান্ডমার্ক। তাই এই নোভেটেল হোটেল দেখো, যারা হচ্ছে বারাসাত হয়ে আসবে তাদের ওই সাইডে নামাবে, তো ওই সাইড হয়ে তোমাদের ক্রস করে এই পারে আসতে হবে। যারা নিউ টাউন দিয়ে আসবে তাদের এই সাইডে নামাবে, আর এই দিক দিয়ে জাস্ট পায়ে হেঁটে 2 মিনিটেই তোমরা মেলায় পৌঁছে যাবে। তা চলো এবার আমি মেলার দিকে প্রবেশ করি। আর বেশি সময় লাগবে না, জাস্ট বাস থেকে নামলে তোমরা হচ্ছে 2-3 মিনিটেই পৌঁছে যাবে হস্তশিল্প মেলা। আর কোথায় হচ্ছে এই বছর মেলাটা সেটাও বলে দেবো, মানে কোন গ্রাউন্ডে হচ্ছে মেন যে জায়গাটা সেটাও বলবো ভিডিওতে। তা চলো ভিডিওর সাথে থাকো। তোমরা এখানে নিজের পার্সোনাল গাড়িও নিয়ে আসতে পারো, এখানে পার্কিং চার্জ লাগবে। আর তাছাড়া তোমরা যদি এখানে মেট্রো করে আসতে চাও তাহলে তোমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে সেক্টর 5। আর যারা ভাবছো যে ট্রেনে করে আসবে, যারা দূর দূরান্ত থেকে ট্রেনে করে আসতে চাও তাহলে তোমাদের নামতে হবে বিধাননগর থেকে তোমরা অটো বা বাসে করে চলে আসতে পারো এই হস্তশিল্প মেলা, ঠিক আছে? তা এই হস্তশিল্প মেলা প্রত্যেক বছরই ঠান্ডার সময় এই শীতকালেই বসে। তা এই বছর হচ্ছে কোথায় বসেছে সেটা পরে বলছি আমি। আর হস্তশিল্প মেলা কিন্তু মানে একটা এমনই মেলা যেখানে শিল্পীদের হাতের কাজ, যেটা আমরা মানে দেখলে যেটা আমাদের মানে আনবিলিভেবল বলতে পারি, সেইটাই। সেই হস্তশিল্প মেলা আমি প্রায় 2 বছর ধরেই মানে ভিজিট করছি, আমার তো মানে খুবই ভালো লাগে তো বিভিন্ন রকম মানে হাতের কাজ দেখতে। তা এই বছরও আমি চলে এসেছি, আর আগে থাকবে ভিডিওতে ডিটেলস কোথায় কোথায় হচ্ছে, কখন আসবে তোমরা। তা চলো ভিডিওর সাথে থাকো। আমি পৌঁছে গেছি দেখো মেন গেটের পাশে, এই দেখো এটাই হচ্ছে মেন গেট। আর তোমরা এখানে কটা দিয়ে প্রবেশ করতে পারবে, তাছাড়া এই মেলা কতদিন হচ্ছে এখানে সব ডিটেলস দেখো এই গেটের বাইরে লেখা আছে। তোমরা তারিখ দেখে নাও, 21 তারিখ থেকে 18 ডিসেম্বর অবধি এই মেলাটা আছে। আর দুপুর 1টা দিয়ে রাত 8:30, ঠিক আছে? এই হচ্ছে মেলার টাইমিং আছে। তাহলে চলো এবার প্রবেশ করি আর বিভিন্ন রকমের হস্তশিল্পীদের কলা তোমাদের দেখাই। আমি দেখো ভেতরে প্রবেশ করে গেছি, আর জায়গাটা দেখো কত বড় জায়গায় দেখো মেলাটা বসেছে, মানে অনেক রকমের কাউন্টার পরপর অনেক কাউন্টার আছে। তাছাড়া এই মাঠের মধ্যেও হচ্ছে অনেক জিনিস বসেছে, অনেক জায়গা নিয়ে, আর অনেক রকমের কালেকশন। তোমরা মানে কি নেবে কি কিনবে সেটাই তোমাদের কনফিউশন থাকবে। তা দেখি কোথায় দিয়ে কি স্টার্ট করা যায়। মানে আপাতত প্রবেশ তো করে গেছি, আর দেখতেই পাচ্ছ কত লোকরা এখানে কেনাকাটি করতে চলে এসছে। তা চলো দেখা যাক কি মানে এনাদের হাতে কি কাজ আছে।
দেখো আমি ঢুকতেই দেখতে পারলাম হাত দিয়ে তৈরি করা যে ব্যাগের কালেকশনগুলো, দেখতেই পাচ্ছ কত রকমের দেখো ব্যাগের কালেকশন। সব দেখো হাত দিয়ে তৈরি করা। এই যে দেখো প্যাঁচা বলো, এই যে তোমরা ওয়ালে এইগুলো টাঙাতে পারো, দেখতেই পাচ্ছ কত রকমের দেখো। এইসব ওনারা হ্যান্ডওয়ার্ক মানে হাত দিয়ে সব তৈরি করা। আর এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা দেখো কত সুন্দর লাগছে। সব সব হাত দিয়ে তৈরি করা, সব কিন্তু হ্যান্ডওয়ার্ক, দেখতেই পাচ্ছ তোমরা। মানে বলছি না এগুলো আনবিলিভেবল, মানে তোমরা যে দেখলে জিনিসটা বুঝতেই পারবে না যে মানে এনারা হাত দিয়ে কিভাবে এত সুন্দর জিনিস এনারা তৈরি করে। ঠিক আছে, খুবই দারুণ দারুণ কালেকশন। তা চলো আরও আগে কিছু দেখাই তোমাদের। এখানে দেখো বন্ধুরা, আমার চোখে এই পুতুলগুলো পড়লো। দেখো হাত দিয়ে তৈরি করা, মানে কত সুন্দর দেখো হ্যান্ডওয়ার্ক দিয়ে এনারা পুতুল তৈরি করেছে। আর দুর্গা ঠাকুরের মুখ দেখো কত সুন্দর এনারা তৈরি করেছে। খুবই দারুণ লাগছে এগুলো, কিন্তু তোমরা মানে শোপিসে সাজালে কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ এখানে দেখো হিরণ আছে কত, আর তাছাড়া কত পুতুলের ডিজাইন দেখো। কি দাম আছে এই পুতুলগুলো? দেখতেই পাচ্ছ 100 টাকায়, কিন্তু খুবই সুন্দর শোপিস হিসাবে, খুবই দারুণ লাগছে কিন্তু পুতুলগুলো। এখানে দেখতে পাচ্ছ যে মাদুরের ওপরে দেখতে পাচ্ছ হ্যান্ডওয়ার্ক করা, কত সুন্দর দেখতে পাচ্ছ, কাঁথা স্টিচ টাইপের। আর এগুলো হচ্ছে শীতকালে তোমরা ঘরে নিচে পাততে পারো, খুবই দারুণ ডিজাইন লাগছে ওপরে, মানে মানে ছোট ছোট স্টিচ ওয়ার্ক করা। দেখো সামনে দিয়ে দেখাচ্ছি, ছোট 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 স্টিচ ওয়ার্ক করা, কত সুন্দর লাগছে দেখো। এগুলো তোমরা ঘরে নিচে পাততে পারো। আর তাছাড়া অনেক রকমের ডিজাইনে আছে, তাছাড়া বিভিন্ন রকম সাইজ তোমরা পেয়ে যাবে। বন্ধুরা স্টিলের বাসনের টিফিনের ওপরে দেখো কত সুন্দর দেখো ডিজাইন করা, তোমরা মানে দেখলে বুঝতে পারবে না এত সুন্দর হ্যান্ডওয়ার্ক এনারা করেছে। তাছাড়া দেখো এই কেতলির ওপরে যে ডিজাইন করা দেখতে পাচ্ছ, কেতলিটা এমনি যে অ্যালুমিনিয়ামের কেতলি হয় সেটাই, তার উপরে দেখো এত সুন্দর হ্যান্ডওয়ার্ক। উফ, দারুণ লাগছে কিন্তু সত্যি, খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছ। এখানে দেখো বোতল, যে জল খাবার বোতলগুলো হয়, এই বোতলের ওপরে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন করেছে এনারা। উফ, দারুণ দারুণ, তোমরা মানে দেখলে বুঝতে পারবে না জিনিসটা এত সুন্দর এনাদের হ্যান্ডওয়ার্ক। তাছাড়া এখানে দেখো লম্ফোর ওপরেও দেখো কত সুন্দর এনারা হ্যান্ডওয়ার্ক করেছে, মানে উফ সত্যি আনবিলিভেবল। দেখো একটা দাদা হচ্ছে ফুলদানির ওপর দেখো ডিজাইন করছে, উফ কত দারুণ লাগছে দেখো। ফুলদানিটা মাটির ফুলদানি, এটা ফুলদানি তো দাদা? হ্যাঁ, মাটির ফুলদানির ওপরে দেখো কত এর দারুণ কাজ হচ্ছে। ডিজাইন দেখো, মাছের কত সুন্দর ডিজাইন হয়েছে। উফ, দারুণ দারুণ দারুণ। এখানে দেখো হনুমান, বলতে গেলে হনুমান কি মানে একটা পোড়া মাটির উপরে দেখো এনারা কাঠের গুঁড়ো দিয়ে কত সুন্দর দেখো, এইটা মানে মানে কাঠের গুঁড়ো দিয়ে মানে এই যে আঠা দিয়ে এটাকে মানে ইয়ে করেছে, খুবই দারুণ লাগছে কিন্তু। উফ, খুবই সুন্দর, দূর দিয়ে মানে বুঝতেই পারবে না, তোমরা যদি ক্লোজলি না দেখো জিনিসটা বুঝতে পারবে না, খুবই দারুণ। তোমরা শোপিস হিসাবে এগুলো নিতে পারো। চার নম্বর স্টলের ভেতরে ঢুকছি, দেখতে পাচ্ছি এখানে খুব মানে কাপড় শাড়ি, বলতে গেলে শাড়ির ওপরে দেখো সব হ্যান্ডওয়ার্ক, কুর্তি ব্লাউজ দেখো, এখানে বিভিন্ন ডিজাইনের ব্লাউজ আছে আর কুর্তি আছে, সব দেখো স্টিচ ওয়ার্ক করা। তাছাড়া শাড়ির ওপরেও দেখতে পাচ্ছ সব হ্যান্ডওয়ার্ক, বলতে গেলে তো বিভিন্ন রকমের শাড়ি এখানে দেখতেই পাচ্ছ। সব 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 মানে হ্যান্ডওয়ার্ক, সবই হ্যান্ডওয়ার্ক, সবই স্টিচ ওয়ার্ক করা। দারুণ, কিন্তু দারুণ কালেকশন আছে শাড়ির, খুবই দেখো খুবই দারুণ দারুণ ডিজাইন, তাছাড়া কালার, সব স্টিচ ওয়ার্ক বলতে গেলে। এখানে দেখো কিছু পুতুলের কালেকশন দেখছি, সব উনের কাজের ওপরে দেখতে পাচ্ছ এগুলো। খুবই সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছ। যারা শাড়ি ফাড়ি পরতে খুব ভালোবাসো তারা হচ্ছে কিনতে পারো, মানে হ্যান্ডওয়ার্ক। এটা দেখো ইনি দেখাচ্ছে শাড়ি, তো এটা দিদি কাঁথে স্টিচ দেখো শাড়ির ওপরে, কত সুন্দর লাগছে দেখো শাড়ির ডিজাইনটা।
খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে পাচ্ছ সব 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 স্টিচ ওয়ার্ক। সামনে দিয়ে তোমরা দেখতে পারলেই বুঝতে পারবে সব স্টিচ ওয়ার্ক করা। দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের শাড়ি। খুব দারুণ। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কাঠের সব আইটেম দিয়ে মানে বিভিন্ন রকমের কাঠের জিনিস দিয়ে এই সব জিনিস সব তৈরি করা, বেল কাঠ, তাছাড়া অনেক রকমের কাঠের দিয়ে এই সব তৈরি করা। আর এই যে দেখতে পাচ্ছ চায়ের কাপগুলো দেখো জাস্ট, উফ খুব দারুণ লাগছে কিন্তু, এত সুন্দর কাপে চা খাওয়া সত্যি খুবই দারুণ দারুণ, খুবই দারুণ দারুণ মানে ডিজাইন দারুণ দারুণ জিনিস কিন্তু এনারা কাঠ দিয়ে সব তৈরি করেছে এখানে দেখতেই পাচ্ছ। তাছাড়া ভেতরে অনেক কিছু আছে এই 10 নম্বর স্টলের ভেতরে। চলো প্রবেশ করি ভেতরে। সব দেখতেই পাচ্ছ সবই কিন্তু কাঠের জিনিস দিয়েই তৈরি করা। এই যে দেখতে পাচ্ছ ফুলদানিগুলো দেখো জাস্ট, উফ কি মারাত্মক লাগছে কিন্তু ফুলদানিগুলো, খুবই দারুণ লাগছে। দেখো কত রকমের ফুলদানি দেখো এখানে, দেখো এইটা দেখো, এই যে রেড কালারটা দেখো কত সুন্দর লাগছে, উফ খুবই দারুণ। কাঠ দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইন করা। তাছাড়া দেখো এই ঘড়িগুলো দেখো, এই ঘড়িগুলো দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর ডিজাইনের মানে তৈরি করেছে এই ঘড়িগুলো দেখো, খুবই দারুণ। আর এই যে এইগুলো দেখো, এইগুলো কি আছে দাদা? ও ফল রাখার না, এই ফল সবজি রাখার জন্য দেখো। এইসব কি কাঠ? বাঁশ দিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো কাঠ না? দেখো কত সুন্দর ডিজাইন এনারা তৈরি করেছে, খুবই দারুণ লাগছে। এটা দেখো, এই জিনিসটা দেখো কত সুন্দর লাগছে, উফ সব একটা ইউনিক জিনিস বলতে পারছো, যেটা মানে না তোমরা যদি এখানে আসো না দেখতে পারো তাহলে কিছু বলার নেই। যে দেখো এগুলো চেয়ারগুলো দেখো জাস্ট, ছোট বড় মাঝারি সব সাইজের এখানে দেখো চেয়ারগুলো, উফ মারাত্মক লাগছে কিন্তু সব কাঠের এত ডিজাইন দেখে। আর মানে মানে তোমরা একটু কনফিউজ হয়ে যাবে তোমরা কি কিনবে না কিনবে, জাস্ট দামও কিন্তু সেরকম আছে বলতে গেলে, যেমনি জিনিস আছে সেমনি দাম আছে, নো ডাউট। এসব বলা বেকার যে অনেক দাম, সেই জিনিসটা তোমরা যেই জিনিসটা যেমনি কিনছো ভাই ওই হিসাবে দাম তো তোমাদের দিতেই হবে। তা এই দেখতে পাচ্ছ কত রকমের ফুলদানি। বন্ধুরা এই দিকে সব কালেকশন তোমাদের দেখালাম, এবার হচ্ছে চলো ওই সাইডের কিছু কালেকশন তোমাদের দেখাই। জায়গাটা কিন্তু অনেক বড় জায়গায় মেলাটা বসেছে, সব কিছু দেখানো তো সম্ভব না, যে কটা মেন জিনিস পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। খুবই দারুণ মানে দারুণ দারুণ কালেকশন আছে কিন্তু। তা চলো এবার ওই সাইডটা কিছু দেখানো। আমাদের আগে যেটা দেখালাম মাটির জিনিসের ওপর ওয়ার্ক করা, এবার দেখো কাঁচের যে বোতল হয়, তাছাড়া কাঁচের যে আইটেমগুলো হয় ওর ওপরে দেখো কত সুন্দর ওয়ার্ক করেছে এনারা, খুবই দারুণ ওয়ার্ক করেছে দেখো। সব কাঁচের জিনিস, এইগুলো সব কাঁচের বলতে গেলে টোটাল। আর তার উপরে হ্যান্ডওয়ার্ক দেখো কত সুন্দর লাগছে। এইটা দেখো জাস্ট চোখে পড়লে দুর্গা মায়ের ডিজাইনটা দেখো, মারাত্মক ডিজাইন লাগছে কিন্তু, খুবই দারুণ। দেখতেই পাচ্ছ অনেক রকমের দেখো কাঁচের জিনিসের উপরে কত সুন্দর ডিজাইন করেছে না। এখানে দেখো কোকোনাট প্রোডাক্টের উপর আমার একটু নজর পড়লো, মানে কোকোনাট যে মানে কোকোনাটের যে সব আইটেমসগুলো হয় বলতে গেলে নারকেলের যে খোলাগুলো, তাছাড়া ডাব যে আমরা ডাব খেয়ে ফেলে দিই, দেখো ওই ডাবটাকে কত সুন্দর ডিজাইন করে এখানে ইনারা জিনিস বানিয়েছে। আর দেখো নারকেলের যে খোলাগুলো হয় গোল করে যেটা আমরা সারাই, সেই খোলার ভেতরে দেখো গণেশ ঠাকুরের মূর্তি কত সুন্দর এখানে বসানো, কত দেখো হাতের ডিজাইন, সব নারকেল মানে নারকেলের যে আইটেমগুলো হয় দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু এই কোকোনাট প্রোডাক্ট না লেখা থাকলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না, এত সুন্দর দেখো। দেখো এই যে বড় বড় নারকেলগুলো হয় এগুলো দেখো ডিজাইন করে কত সুন্দর প্যাচার একটা ডিজাইন এনারা তুলে ধরেছে, খুবই দারুণ কিন্তু করেছে। দেখো সব নারকেল
নারকেলের উপর সব ডিজাইন করার। দেখো কিছু কাঠের জিনিসের উপর আমার নজর পড়লো। সব দেখো ঘরে সব যারা ডেকোরেট করতে ভালোবাসো সব দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখো কাঠের ওয়ার্ক, সব কাঠের ওয়ার্ক করে কালার করে এনারা ডিজাইন করে এত সুন্দর জিনিসটাকে তুলে ধরেছে। দেখো কত দারুণ লাগছে কিন্তু, জাস্ট এত বিভিন্ন রকমের ডিজাইন দেখে তোমাদের কনফিউশন থাকবে যে তোমরা কি নেবে না নেবে। যারা ঘরকে খুব ডেকোরেট করতে চাও, খুব ভালোবাসো ডেকোরেট করতে, তাদের জন্য হস্তশিল্প মেলা পারফেক্ট। খুবই দারুণ 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 মানে ডিজাইনের জিনিস এখানে দেখতে পারবে তোমরা। এখানে দেখো দিদি বাঁশের দিয়ে কত সুন্দর দেখো ট্রে বানাচ্ছে, কুলো ট্রে। তাছাড়া তোমরা যারা আলু মানে আলু বলছি সবজি ফল যদি রাখতে চাও, এই ঝুড়িগুলো দেখো, এইগুলো দেখো কত সুন্দর লাগছে জাস্ট। দেখো আমি খুলে দেখাচ্ছি। দেখো এগুলো জাস্ট তোমরা ছোট ছোট মানে যারা লঙ্কা ফঙ্কা রাখতে চাও, মানে অনেক জিনিস ঘরের জিনিস মানে খাওয়া দাওয়ারের অনেক জিনিস তোমরা রাখতে পারো, ছোট বড় মাঝারি সব হ্যান্ডওয়ার্ক। দেখো কত সুন্দর লাগছে কিন্তু এইটা দেখো জাস্ট খুবই দারুণ। সব দেখো বাঁশের কাজ, সব বাঁশের কাজ উপরে সব এনারা তো সুন্দর ডিজাইন এখানে তুলে ধরেছে। দেখো খুবই দারুণ। এইদিকে দেখো আলু পেঁয়াজ সবজি যারা মানে প্লাস্টিকের কেনো, এটা হচ্ছে দেখো কাঠের কিনলে একটা নতুনই ডিজাইন তোমাদের দেখতে পারবে, কত দারুণ লাগছে। দেখো কোনো জিনিস ওয়েস্ট যাবে না, যেটা আমরা খেয়ে ফেলে দিচ্ছি ওই জিনিসটা দিয়ে এনারা হাত দিয়ে এত সুন্দর একটা জিনিস তৈরি করে দিচ্ছে, মানে সেটা বলতে মানে বলা যাবে না। মানে সত্যি এখানে শিল্পীদের যে হাতের কাজ মানে আমরা দেখতে পাচ্ছি, খুব লাকি বলতে গেলে আমরা। এত সুন্দর সুন্দর ডিজাইন, এত সুন্দর সুন্দর হ্যান্ডওয়ার্ক, খুবই দারুণ লাগছে। মানে কি দেখবো না দেখবো মানে কনফিউশন, এত জিনিস মানে হ্যান্ডওয়ার্ক দিয়ে এনারা তৈরি করেছে, সত্যি খুবই দারুণ লাগছে কিন্তু। আর যারা হচ্ছে ঘর ফর সাজাতে খুবই ভালোবাসো, তাদের জন্য তো পারফেক্ট হস্তশিল্প মেলা বলতে গেলে পারফেক্ট। তোমরা এখানে চলে আসো। আর এখনই দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়ে গেছে, অনেক লোক কেনাকাটি করছে। তা যারা মানে ডেকোরেট করতে চাও ঘরকে, যারা ভালোবাসো ডেকোরেশন, তারা চলে আসো এই হস্তশিল্প মেলা। ঠিক আছে, চলো আরও কিছু অনেক আইটেম আছে, কিছু দেখাই তোমাদের। আমার তো এই মেলাটা ঘুরতে খুবই ভালো লাগছে, আমার তো একদম মনে হচ্ছে এখানেই সারাদিন সব দেখতে থাকি, খুবই ভালো লাগছে। চলো আরও কিছু দেখাই তোমাদের। এখানে দেখো, এখানে ফুর্তার ওপরে দেখো সব হ্যান্ডওয়ার্ক দেখো, শেডস আছে ব্ল্যাক হোয়াইট, যারা শেডস পরতে ভালোবাসো। দেখো এই দাদা এখানে বসে ডিজাইনও করছে হাত দিয়ে। দেখো কত সুন্দর ডিজাইন করছে দাদা। সব দেখো সব পেন্টিং, সব কাপড়ের উপর পেন্টিং ওয়ার্ক, পাঞ্জাবি না ছেলে মেয়ে সবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছ ছেলে মেয়ে সবারই কালেকশন এখানে পেয়ে যাবে। সব হ্যান্ডওয়ার্ক দেখো, সব পেন্টিং ওয়ার্ক করেছে দাদা। কত এনাদের খাটনি দেখো, একটা জিনিসের পেছনে কতটা সময় দিতে হয়, খুবই দারুণ কিন্তু। দিদি যে গান করলো, ওই পেন্টিং যে ওয়ার্কটা উনি হাতে ধরেছিল, ওই জিনিসটাকে ওই বোঝানোর জন্যে, জাস্ট তুলে ধরার জন্যে গানটা মানে উনি গান করছিল। খুবই সুন্দর গলা কিন্তু দিদি, খুব দারুণ গান করলো, খুব দারুণ মানে আমরা এন্টারটেনমেন্ট হলো, খুব ভালো। আর সব এখানে পেন্টিং ওয়ার্ক দেখতে পাচ্ছ, সব পেন্টিং ওয়ার্ক। তোমরা যারা কেনাকাটি করবে, ইনি কিন্তু গান দিয়ে ওই জিনিসটাকে বুঝিয়ে ধরার মানে চেষ্টা করবে। ঠিক আছে, বাঁকুড়ার কিছু আইটেমস এখানে 26 নম্বর কাউন্টারের ভেতরে হচ্ছে বাঁকুড়া জেলার কিছু আইটেমস এখানে দেখাচ্ছি তোমাদের। ভেতরে চলো, দেখতেই পাচ্ছ বালুচুরি শাড়ি, এগুলো শাড়ির কালেকশন এখানে দেখতেই পাচ্ছ, কত বিভিন্ন রকমের শাড়ি। সব হচ্ছে তোমার বাঁকুড়া জেলার যে কালেকশন। যারা জানো, আমি তো অতটা কিছু বাঁকুড়ার কালেকশন জানি না, আমি জাস্ট শুনেছি। তা এইগুলো দেখো যে সাজানোর জিনিস, এগুলো
মানে শোপিস টাইপে দেখতে পাচ্ছ, কত সুন্দর। এগুলো কি দিয়ে দাদা, কি এটা? পেতল না? আচ্ছা হ্যাঁ পেতল, পেতলই মনে হচ্ছিল, তো আমি একটু কনফিউশনটা দূর করলাম। সব পেতলের দেখো, দেখতেই পাচ্ছ সব সব পেতলের আইটেমস, খুবই সুন্দর কিন্তু অনেক রকমের কালেকশন দেখতে পাচ্ছ এখানে। তাছাড়া শাড়ি শাড়ি বলতে পারো, শাড়ি কুর্তা অনেক রকমের দেখো এখানে দেখতে পাচ্ছ। শাড়ির কালেকশন দেখো, জাস্ট দারুণ দারুণ শাড়ির কালেকশন তোমরা দেখতে পারবে। সব বাঁকুড়া জেলার যে মানে ওনাদের যে কাজ, সেই জিনিসটাই সব এখানে এনারা তুলে ধরেছে বলতে গেলে। খুবই দারুণ দারুণ, ঠিক আছে। দেখো এগুলো স্টিচের ওপরে সব কাজ করা, খুবই দারুণ কিন্তু সব শাড়িগুলো দেখো স্টিচের ওপরে কাজ করা, খুব দারুণ। শিল্প মেলা হবে আর পুরুলিয়ার কিছু আইটেম হবে না সেটা তো বলাই যায় না। হচ্ছে পুরুলিয়া জেলার কিছু আইটেম তোমাদের দেখিয়ে দিই চলো, যেটাই হচ্ছে মেন বলতে গেলে মুখোশের যে কালেকশন, ওফ সেইটাই হচ্ছে এখানে সব রকমের দেখো মুখোশের কালেকশন। ওফ দারুণ দারুণ কিন্তু। আমি তো পুরুলিয়া জেলা মানে যাব করে আমার যাওয়া হচ্ছে না, তা সেই মেন আইটেম যে বলতে গেলে দেখতেই মানে এখানে দেখে নিচ্ছি, যাবো তো নিশ্চয়ই। সব দেখো সব মুখোশের কালেকশন এখানে, সব সব মুখোশের কালেকশন, হ্যাঁ দেখতেই পাচ্ছ কত রকমের। ও বাবা, তারা পুরুলিয়া জেলায় মানে না মানে যেতে পারছে না, তারা এখান দিয়ে কেনাকাটি করে নিতে পারে, দেখতেই পাচ্ছ সব। এইটা দেখো জাস্ট দারুণ লাগছে, দেখো জাস্ট বাহ। সব মুখোশ, এইটা দেখো এই শিব ঠাকুরটা দেখো, বাহ কত সুন্দর দেখো শিব ঠাকুরটা, খুব সুন্দর ডিজাইন করা দেখো, বাহ খুবই দারুণ লাগছে। শিব ঠাকুরের মুখটা কিন্তু খুবই দারুণ ডিজাইন করেছে এনারা, খুবই দারুণ শোপিস। ও আমি তো মানে পুরুলিয়া জেলা যখন যাবো দেখবই, এখানে দেখে আমার মনটা খুবই ভালো ভালো হয়ে গেল, খুবই দারুণ। হ্যাঁ দেখো এই মুখোশটা সব দিয়ে বড় বলতে গেলে আমার এই মুখোশটা লাগছে সব দিয়ে বড়, তো বড় দেখো। এখানে দেখো কাঠের ওপর সব ডিজাইন করে করে দাদা কিন্তু কালার দিয়ে কত সুন্দর একটা জিনিস তুলে ধরেছে। সব কাঠের আইটেম, সব কাঠ দেখো, কালার করা মানে বোঝা যাচ্ছে না, এত সুন্দর সব সুন্দর দেখো, কত সুন্দর সুন্দর ডিজাইন করেছে। কচ্ছপটা দেখো কত সুন্দর লাগছে, দেখো কচ্ছপটা সামনে দিয়ে তোমাদের আমি ডিজাইনটা যদি দেখাই, তো খাটনি দেখো এইসব ডিজাইনের পেছনে একটা ডিজাইন করতে গেলে, সত্যি খুবই দারুণ দারুণ ডিজাইন কিন্তু। জুয়েলারির কালেকশন দেখো, যে শাড়ি কুর্তি বা লং স্কার্টের সাথে তোমরা এটা ক্যারি করতে পারো, এত সুন্দর সুন্দর ডিজাইন দেখো, বাহ কত সুন্দর সুন্দর ডিজাইন দেখো, খুবই দারুণ দারুণ ডিজাইন। ও মানে কী নেবে না নেবে সব কনফিউজ থাকবে তোমরা, কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইনের জুয়েলারি, খুব দারুণ লাগছে ডিজাইনগুলো। তাছাড়া তোমরা এখানে ম্যাচিংয়েরও শেডস নিতে পারো, এই শেডসগুলো দেখতে পাচ্ছ, এইটা দেখো জাস্ট খুব দারুণ লাগছে কিন্তু, এইসব শেডস তোমরা কিনতে পারো। এইটা দেখো, এইটা দেখো বাবা, এটা কি আছে দাদা, এটা কি গলার? আচ্ছা আচ্ছা, কি দাম আছে এটা? 220। সব দেখতে পাচ্ছ বিভিন্ন রকম রেঞ্জে আছে, 200, 400, 500 যা রেঞ্জে তোমরা নিতে চাও। তাছাড়া এখানে কিছু ব্যাঙ্গেলসের কালেকশন দেখতে পাচ্ছি, খুবই দারুণ দারুণ ব্যাঙ্গেলসের কালেকশন। এইটা দেখো, আমার এটা চোখে পড়লো, ওয়াও এটা কি সেট আছে?
দেখো কত সুন্দর লাগছে, এই ব্ল্যাকটাও কিন্তু দারুণ লাগছে, খুবই দারুণ দারুণ সেট সেখানে দেখতে পাচ্ছি, কিন্তু সব অক্সিডাইজের ওপরে খুবই খুবই দারুণ। দেখো খাওয়া দাওয়ারও অনেক আইটেম বসেছে, অনেক ফুড কাউন্টার বসেছে, যারা খাওয়া দাওয়ার অনেক পছন্দ করো, অনেক বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার ফুড কাউন্টার এখানে। আর খুব বড় জায়গা নিয়ে হচ্ছে এই মানে ফুড কাউন্টারটা আছে, দেখতেই পাচ্ছ। টেবিল মানে টেবিল ফেবিল চেয়ার ফেয়ার সব পাতা, তাছাড়া তোমরা অনেক রকমের জিনিস এখানে খাওয়া দাওয়া করতে পারো, ভেজ নন ভেজ সব আইটেম এখানে খাওয়া দাওয়ার বলতে গেলে। এই পুরোটা জায়গা হচ্ছে সব দেখো খাওয়া দাওয়ারই আইটেমস তোমরা এখানে পাবে, ঠিক আছে। তাছাড়া কিছু কিছু কাউন্টার আছে যেখানে কেনাকাটিও করতে পারো, যেমনি সামনে দেখতে পাচ্ছি দেখো আচারের কাউন্টার, ঘি আছে, তো এইগুলো হচ্ছে কেনাকাটিও করতে পারো। তা খাবার দাবারও এখানে অনেক আইটেম আছে, ঠিক আছে। এই ছিল হস্তশিল্প মেলা, আর কোথায় বসেছে সেটাও তোমাদের বলে দিলাম, কিভাবে তোমরা আসবে। আর এই মেলাটা হচ্ছে এখন 14 ডিসেম্বর অবধি থাকবে, তার মাঝখানে তোমরা এখানে এসে কেনাকাটি সবই করতে পারবে। আর এত বড় মেলা তোমরা হচ্ছে এখানে কেনাকাটি করে শেষ করতে পারবে না। আমি কিছু কিছু আইটেমস কিনলাম, যেটা আমার মানে মনে হলো যে এটা দরকার আছে। তা এখানে যারা ঘর ডেকোরেট করতে চাও, যারা ঘর সাজাতে খুব ভালোবাসো, তারা তো এখানে কেনাকাটি করে শেষ করতে পারবে না। তা এই ছিল আজকের ভিডিও। আর তোমাদের কিছু প্রবলেম হলে নিশ্চয়ই কমেন্ট করে জিজ্ঞেস করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তাহলে চলো আবার একটা ভিডিওতে দেখা হবে, তোমরা ভালো থেকো, বাই।